পঞ্চায়েত ভোট ঘিরে নতুন করে দানা বাঁধছে আশঙ্কার মেঘ। নেপথ্যে সেই বাহিনী জটিলতা, প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত দুই রাজ্য উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। সেনাবাহিনী এবং এনডিআরএফ এর পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে প্রচুর সংখ্যক আইটিবিপি এবং এসএসবি জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশই এদের নিয়ে তৈরি। নির্ঘণ্ট মেনে 2, 6 ও 9 জুলাই পঞ্চায়েত ভোট করাতে হলে আর 2-1 দিনের মধ্যেই প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী রাজ্যের হাতে এসে যাওয়া দরকার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, উত্তর ভারতের দুই রাজ্যে বর্তমানে যা পরিস্থিতি তাতে অন্ততপক্ষে টানা 15 দিন ধরে চলবে উদ্ধার কাজ। ফলে সেখান থেকে আপাতত 2 সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনী সরানোর কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে সম্প্রতি ছত্তিশগড়ে কংগ্রেসের পরিবর্তন যাত্রার উপর মাওবাদী হামলার পর অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সে রাজ্যে। পাশাপাশি দক্ষিণ ভারতে ফের তেলেঙ্গানা আন্দোলন মাথাচাড়া দেওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই বাড়তি বাহিনী পাঠানো হয়েছে সেখানে। পাঠানো হবে আরও বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সিআরপিএফ হোক কিংবা আইটিবিপি বা এসএসবি, নির্ঘণ্ট অনুযায়ী ভোট শুরুর আগে বাহিনী পাওয়ার কার্যত কোনো সম্ভাবনাই নেই। এই পরিস্থিতিতে সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি চলাকালীন এই বিষয়গুলি কেন্দ্রের তরফে আদালতে জানানোর সম্ভাবনা প্রবল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে পঞ্চায়েত ভোটের কি হবে? রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের আইনজীবী আদালতে বলতে পারেন, হাইকোর্টের নির্দেশ দিয়েছে 3 দফায় ভোট করতে এবং 15 জুলাইয়ের মধ্যে ভোট পর্ব সম্পন্ন করতে। হিসেব কষে কমিশন দেখেছে এভাবে ভোট করাতে প্রথম পর্বেই দরকার 1,46,000 নিরাপত্তা কর্মী, যার মধ্যে অন্তত 93,000 সশস্ত্র। কিন্তু আদালতের নির্দেশ মতো বাহিনী জোগাড় করতে পারেনি রাজ্য সরকার। কেন্দ্রীয় বাহিনী মেলার সম্ভাবনাও ক্ষীণ। আসার খবর নেই অন্যান্য রাজ্যগুলি থেকেও। এই পরিস্থিতিতে আদালতে নির্দেশ দিক কমিশন কি করবে? ফলে আদৌ নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী পঞ্চায়েত ভোট হবে কিনা সেই প্রশ্ন আরও জোরালো হলো। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।